সেই কেমন সুজন? তো গাইস চলে তো আসলাম শ্রীমঙ্গল, চায়ের দেশে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এতক্ষণ জার্নি কইরা কষ্টটা দূর হয়ে গেছে এত সুন্দর রাস্তা দেখে। প্রচুর সুন্দর জায়গা, কি বলবো, মুখে মানে প্রকাশ করতে পারতেছি না, কারণ আমি জীবনে প্রথম আসছি এই সুন্দর জায়গাতে। তবে সারা রাত ঘুম নাই, রাত্রের 3টার দিকে রওনা দিচ্ছি, এখন বাজে 6:20 না 30 বাজে। তো ঘুম নাই, একদমই ঘুম নাই। আর আমরা বৃষ্টি পেয়েছি তো একটু ভালো লাগছে, ঘুমটা কাইটা গেছে, চোখে যা ঘুম ছিল কাইটা গেছে। আর এখানে ফটোশুট চলছে। গাইস আমরা চলে আসছি শ্রীমঙ্গল। রাস্তায় অনেক প্যারা খাইছি, এখানে আইসা সব মুইসা গেছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ। আপনারা শ্রীমঙ্গলের মজা নিতে চাইলে আমাদের পাশেই থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিও আপলোড দেব। এটা ছবি। হাই শাকিল ভাই, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঘুম ঘুম, প্রচুর ঘুম, চোখে প্রচুর ঘুম। ঘুমাইলে হইব, সৌন্দর্যর ভিউগুলো উপভোগ করতে হবে। আজকে সারাদিন বাইরে থাকবো, কোনো হোটেলে উঠবো না আজকে সারাদিন। বিকাল হইব তারপরে উঠবো, এর আগে না। গাইস আমরা ফটোশুট শেষ করে এখন আবার রওনা হলাম শ্রীমঙ্গল শেষ করতে, গন্তব্য পূর্বপল্লী শেষ করতে। শ্রীমঙ্গল আরো 13 কিলোমিটার বাকি আছে। আমরা সবেমাত্র ঢুকলাম। এই কর্নারিং করে স্লিপ কাটবো, কর্নারিং মারে গো। আগলে ভিডিও বল না। তুই কিছু যা, তার ভিডিও না লাগবে কর্নারিং এর। সেই ভিউ। কান্না বন্ধ কর, মিউজিকটা বন্ধ কর। কপিরাইট খেলাম। সেই গাইস, ওয়াও অসাধারণ। অনেক সুন্দর ভিউ। আমরা এখানে শ্রীমঙ্গল ঘুরে দেন সিলেট যাব। তো শ্রীমঙ্গলের ভিডিওটা খুব একটা বড় করব না, সিলেট শ্রীমঙ্গল দুটো একত্র করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকেন, আমরা আরও কী সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করি, ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো উপভোগ তো করতেছি, আপনাদেরকেও দেখাইতেছি, কিন্তু ক্যামেরাতে দেখা আর বাস্তবে দেখা অনেক ডিফারেন্স। ক্যামেরাতে এক মজা, বাস্তবে তো আরো বেশি মজা। বাস্তবে একটা অমায়িক। জি ভালো। একটা জঙ্গলে ঢুকে গেলাম, ভিউ কি সুন্দর। কিছুক্ষণ পর বৃষ্টি, ভালোই লাগতেছে। আর রাস্তা একদম ভালো রাস্তা, কোনো ভাঙাচোরা নাই শ্রীমঙ্গল ঢুকতেই। আর শ্রীমঙ্গল আসতে অনেক ভাঙা। গাইস আমরা মাধবপুর লেক চলে আসছি। আর এখানকার শ্রমিকদেরকে দেখতেছি, ছেলে মেয়ে সবাই আর কি পরিশ্রমী। আর এখানকার মানুষজন অনেক সহজ সরল, ওনাদের দিনমজুর খুব একটা দেওয়া হয় না, যতটুকু আমরা অনলাইন সেক্টরে জানতে পারছি আর কি। আর এমনি তো আমরা বাস্তবে জিজ্ঞাসা করব আসলে কি তাই কি না। তবে অনেকের কাছ থেকে শুনছি ওনাদের যে পারিশ্রমিক, সে অ্যামাউন্টটা খুব বেশি না, 80 টাকা 100 টাকা এরকম। যে সবাই কিন্তু
কাজ করে, মেয়ে ছেলে সবাই এই চা বাগানে চা পাতা তোলে আর কি। কত সুন্দর চা বাগান, অসাধারণ। গাইস, অন্ধকার, আমরা মাধবপুর লেক চলে আসছি, কিন্তু লেক তো হচ্ছে অনেক ভিতরে, ওদিকে অনেক ভিতরে, তো ওইখানে গাড়ি ঢুকানো যাবে না, মোটরসাইকেল নেওয়া যাবে না, তো আমাদের বাইকগুলো এখানে রাখতে হবে আর কি। বাইকগুলো এখানে রেখে দেন আমরা যাব মাধবপুর লেক, এই আর কি। বাকিটা আপনাদেরকে দেখাবো। তবে চোখে অনেক ঘুমে কিছু দেখতেছি না, অবস্থা খারাপ, তবে এনজয় করতেছি অনেক, এই আর কি। এই শ্রীমঙ্গল আসছি, আনারস খাবো না তা কি হয়? শ্রীমঙ্গলের আনারস নাকি মধু, মরে দেখিবি সেটা আজকে ট্রাই করবো। আনারস খেলে আছে না, মরে দেখিবি। আর দেখেন না এটা তোর জীবনে সাইকেল ভাই ক্যাপ খেলছিল ওই এটা আমার তোর জীবনে, জীবনে তুই এমন আনারস খাইছিস না। হ্যাঁ তুই যদি আজকে এই আনারস খাস, শ্রীমঙ্গলের আনারস, হ্যাঁ, তুই মরে দেখিবি। আর তো হচ্ছে বেশি টেনশন হয়েছে আমার তার লইয়া, তুই ছোট নি, বয়স কম, হ্যাঁ। তার হলে আরো টেনশন, তাই তার তো মনে এনে রেখা দেখি তুই ওই মরে দেখি বয়সটা হইছে, মোটামুটি শরীর স্ট্রং আছে, তে তো আচ্ছা মরে যাবো কি কারণে? এত মজা আনারস, পুরো অবিশ্বাস্য। তোর জীবনে তো এরকম আনারস জীবনে কত খেয়ে পাইলাম সে ভাই, এ ভাই আপনি কিছু বলেন। কাঁচা মরিচ আরে শ্রীমঙ্গলের আনারস মরে বলে দেখি মইরা দেখি বন্ধু, তুই খা, সুদন খা, মইরা দেখি, সুদন তুই আগে খাইস না মইরা দেখিবি, শুরু ভাই হেলাইলে আগে আগে মইরা দেখিবি কইলাম। আসলে মজা তো কি রে জি ওয়াও রিভিউ দে, জাস আর রিভিউ দে, অনেক সেই কি রিভিউ কি? মিষ্টি অনেক, মইরা দেখিবি কইলাম বেশি খাইলে। ঠিক আছে না আসলে মজা। তোর জীবনে তুই এরকম আনারস খাইছ? তুই খাইছ? আমার জীবনে খাইছি কোন মাত্র খাইলাম। আলহামদুলিল্লাহ কর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে এই দূর পর্যন্ত আইছো তিনবার বলো সুস্থভাবে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ। লাভ হইলো না ক্ষতি হইলো? লাভ হইছে। আমরা কি শেষ খাই? কাজ আছে। ভাই আমাদেরকে দুইটা বাইক এবং আমরা চারজন আর দুইটা বাইক সহ টিকিট ভাড়া নিয়েছি 30 টাকা মাত্র। ভাই আমাদের সারাদিনের মজুরি কত? 185 টাকা সারাদিন, 8 ঘন্টা ডিউটি। সবাই এখানে যারা শ্রমিক আছে, যারা চা শ্রমিক তাদের জন্য এটাই চা শ্রমিকের জন্য আচ্ছা 185 টাকা করে। তো ঠিক আছে আসলে আপনারা টিকিটটা দিবেন ভাইয়া। এই যে গাইস আমাদের আপনাদের হোমস্টার মোটো ব্লগ আর ইব্রাহিম গাইস আমরা এখানে চলে এসে একটু আসলো। অবাক হয়ে গেলাম তাদের মজুরির কথা শুনে। আমি ভিডিওতে বলছিলাম যে তাদের মজুরি অনেক কম, জি তো চা শ্রমিক যারা 8 ঘন্টা ডিউটি করবে মাত্র 185 টাকা। তাও চা পাতা যদি তুলে তার ভিতরে লিমিট আছে বয়স অনুসারে, 30 কেজি 40 কেজি, এর যদি কম হয় এখানেও অনেক কমপ্লিট বকাঝকা অনেক কিছু শুনতে তাই হয়। নাকি? আমি তো এত কিছু জানি না রে ইব্রাহিম। হুম, যেমন গার্মেন্টস সেক্টরে যেরকম বলে যে তুই আজকে 200 পিস মাল পারবি, না মারতে পারলে কিন্তু বকাঝকা উল্টা পাল্টা। আর এখানে হচ্ছে 1 কেজি 2 কেজি কম হইব বকাঝকা। গাইস এই যে দেখেন এটা আমাদের শাকিল ভাইয়ের প্যারেন্টস। জি ভাইয়া কুমিল্লা থেকে আসলাম। আপনি কুমিল্লা? না আমি আপনার বাসা কুমিল্লা ভাইয়া? আমি এখানে খ্যাপ মারতে আসছি ভাই। গাইস এ হচ্ছে মাধবপুর, কি জানো, মাধবপুর লেক। হ্যাঁ মাধবপুর লেক হচ্ছে সামনে, আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। লেক দেখতে হলে আমাদের সাথেই থাকুন। একদম সুন্দর। আমরা একবারেই যে উপরে গেছিলাম, পাহাড়ের উপরে, দিক দিয়ে ওই দিক দিয়ে ওই যে গেছি অনেক মাধবপুর লেকস। তো এটা দেখার জন্য আসলাম। আমরা শুধু কোনো এক সাইডে বসবো, বসে কিছুক্ষণ আড্ডা দিব, তারপর চলে যাবো এই আর কি। ইয়েস, আমরা একটু বসে দেন আড্ডা দিয়ে চলে যাব। ভালোই পর্যটক আছে।